আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অনেক সময় জীবনে কঠিন মুহূর্তগুলো এমন অনুভূতি হওয়া খুব স্বাভাবিক। নিজেকে একা ও ক্লান্ত মনে হলো আপনি কখনোই একা নন। পরম করুণাময় আল্লাহ আপনার মনের কষ্ট ও ক্লান্তি দেখছেন। তিনি বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার স্বার্থের অতিরিক্ত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত 286। কঠিন পরিস্থিতিতে এক মুহূর্তের জন্য হলো আল্লাহর কাছে মন খুলে নিজের সব কষ্ট ও দুর্বলতা প্রকাশ করুন। আপনার এই তীব্র আবেগের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেখানো একটি ছোট্ট ও শক্তিশালী দোয়া বারবার পড়তে পারেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আপনি এই দোয়াটা পড়তে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই শক্তিশালী দোয়াটির বাংলা অর্থ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি সুপবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। হে মুমিন বিশ্বাসী বান্দা, আল্লাহর রহমত ও ক্ষমতার দরজা সব সময় খোলা থাকে। মনে রাখবেন, মহান আল্লাহ আপনার মনের অবস্থা সবচেয়ে ভালো জানেন এবং তিনি আপনার কষ্ট ও অসহায়তা দেখছেন। এই মুহূর্তে, এই কঠিন মুহূর্তে আপনার জন্য পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু বাণী রয়েছে। সেই বাণীগুলো এখন উল্লেখ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনসান আয়াত 6। আপনার এই কান্নাকাটি ও অসহায়তা সরাসরি আল্লাহর কাছে প্রকাশ করুন। তিনি আপনার ডাক শুনছেন। যদি দিনের পর দিন সেজদা আর দোয়ায় কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়, যদি গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে অতি বিনয়ী আর বিশ্বাসের সাথে দোয়া করেও যাও, তারপরও যদি তোমার মনের চাওয়াগুলো অপূর্ণই থেকে যায়, যদি আরশে আজিম থেকে কোনো ফয়সালা না আসে, যদি তোমার ডাকে তোমার প্রভু সাড়া না দেয়, তবু হাল ছেড়ে দিও না হে মুমিন। ধৈর্য হারা হয়ে যেও না হে ধৈর্যশীল। তবুও যেন হতাশ হয়ে যেও না হে বিশ্বাসী। সাহায্য আসবেই, আসবেই। তুমি কি জানো না হে মুমিন, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। তুমি কি জানো না হে বিশ্বাসী, তিনি সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণের ক্ষমতা রাখেন। তিনি তোমার মালিক, যে তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তবে এত সংশয় কিসের? মনে রেখো, দোয়া করতে পারাটাই দোয়া কবুলের পূর্বাভাস। তুমি কি জানো না, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, দুঃখের পরে আছে সুখ। তিনি জানেন তোমার মন কি চায়। তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। রবের প্রতি বিশ্বাস অটল থাকো, বিশ্বাস রাখো, ধৈর্য ধারণ করো, জয় তোমারই হবে ইনশাআল্লাহ। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, যত বিপদ, যত মুসিবত, যত কিছু আসুক না কেন, রবের প্রতি অটল বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করুন, আল্লাহ পাক কোনো বান্দাকেই নিরাশ করে না। কোনো না কোনো সময় তার মনের আশা, চাওয়া পাওয়া, তার বিপদ আপদ সব কিছুই পূর্ণ করে থাকেন। সেই আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখতে হবে। ধৈর্য হারা হবেন না, ধৈর্য রাখুন, জয় নিশ্চয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মনে চাওয়া পাওয়া গুলো পূরণ করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।